ক্ষেত্রে মানে আমি যখন কবিতা পড়ছি, ক্লাস যখন করব, তো প্রথম মাথায় রাখতে হবে এটা কিন্তু রস আস্বাদনের একটা বিষয়। তাহলে কবিতা বা ছড়া যখন হবে, সেখানে তুমি একটা লাইন পড়ানোর পরে সেখান থেকে কোনো অর্থ শব্দ যদি নিয়ে আলোচনা করার থাকে, একটা লাইন পড়িয়ে শব্দ বা অর্থ আলোচনা করবো, এটা করবো না। কেন করবো না? তাহলে মূল যে ছড়ার রসাস্বাদন সেটা ব্যাহত হবে। তাহলে মূল আমাদের তো আনন্দদায়ক পাঠদান বলছে, তাহলে আমরা সেখানে আনন্দটা যেন মিস না হয়, এইটা মূল টার্গেট রাখতে হবে। তাহলে সেই রসটা যেন সে পায়। তাহলে প্রথমে তুমি 6 লাইন কি 8 লাইন ওই রকম যেরকম পাঠ করছো সেরকম পাঠ করো, দিয়ে তারপর সেটা রিপিটেশনের সময় তখন ওখান থেকে সেই অর্থটাকে নিয়ে তারপরে সেটা বিশ্লেষণ করে। অনেকেই যেটা ভুল করে দিচ্ছে যে কবিতা পড়তে পড়তেই 1 লাইন পড়ার পর তারপর সেটা ব্যাখ্যা করছে, তারপর পরের লাইন পড়ছে আবার তার ব্যাখ্যা করছে। এটা করলে কবিতা পাঠের আনন্দটা নষ্ট হয়ে যাবে, চর্বনা পাঠটা হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছো তো ব্যাপারটা? তাহলে সার দিতে হবে আগে। আর যদি বড় কবিতা থাকে, তাহলে বড় কবিতা থাকলে অবিরাম করব না, সবিরাম করব। অর্ধেকটা করলাম, ধরো যেটুকু আমি 1.5-2 মিনিটে বলতে পারছি, দিয়ে তারপর সেটা রিপিটেশন করছি, রিপিটেশন করে তারপরে ব্যাখ্যাতে যাচ্ছি। তাহলে দ্বিতীয়বারের জন্য যেটা করছিল কুমোর পাড়া, তোমরা এবার বলো আমার সঙ্গে সঙ্গে যে কুমোর পাড়া এবার বলতে যে একটা টাইম দিচ্ছি, প্রথমে তুমিই বলবে, ওরা ওরা শুনুক শুধু, দিয়ে তারপরে তুমি বলবে, ওরা বলবে। এরপর যদি করতে হয়, সাপোজ যদি রানিং বলেন যে না আমি দেখছি যে না আমাকে বন্ধ করাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে তখন আমি ওই জিনিসটা হ্যাঁ হ্যাঁ, যদি দেখো তোমাকে টেনে যেতে হচ্ছে, তখন তুমি টেনে যাওয়ার মতনও, মানে ব্যাপারটা হচ্ছে আমাদেরকে এরকম ভাবে চলতে হবে, ধরো 5 মিনিট 5 মিনিট ধরে চলতে হবে। এবার সেই 5 মিনিটে প্লাস মাইনাস 2 এর প্রিপারেশন রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমি কি একবার বললাম, দ্বিতীয়বার বলতে বলতে বিশ্লেষণ করলাম, তাহলে লিখবো কোনটা লাইন চারটে লিখে বিশ্লেষণ করব? না 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 না, যদি কবিতা লিখতে যাই আমি, তাহলে কিন্তু সাধনা ব্যাহত হবে। তাহলে ওই কবিতা থেকে যে শব্দগুলো অপরিচিত সেইগুলো লিখবো। আচ্ছা স্যার, বলছি আমাদের ম্যাক্সিমাম ডেমোতে অনেকে ওই 2 মিনিটে বসে যায়, তাহলে আমাদের কাজ কি থাকবে যে 3 মিনিট আমাদের বলার শেষ করে নামি দেবে? না, 3 মিনিটের মধ্যেই কিন্তু ওরা ঠিক করে দিতে পারে। এইবার এটা আমি মানে এটা সবারই ক্ষেত্রে জেনারেলি বলা যায় না, এর উপরে টাইমের উপরে ডিপেন্ড করছে। এরকমটা হয়েছে, দেখা গেল যারা প্রথম ঢুকছে না, তাদেরকে একটু বেশি টাইম ধরে প্রথমে বসে ডেমো ইন্টারভিউ হচ্ছে। হ্যাঁ, এইবার সময় কম যদি থাকে সেটা হবে না, ক্যান্ডিডেট বেশি আছে, আগে থেকে বোধহয় 3 গুণ ক্যান্ডিডেট আছে। তাহলে কি আমাদের প্রথম 2-3 মিনিটে আমাদের বেসটা? হ্যাঁ, এইবার এই ক্ষেত্রে দেখো তোমরা তাস খেলার ক্ষেত্রে দেখেছো না, ট্রাম্প কার্ড ফেলে। এই ট্রাম্প কার্ড তুমি লাস্টে খেলবে, দিয়ে সেখানে তোমার স্কিলের সবথেকে ভালো অংশটা দেখাবে। এরকম মেন্টাল প্রিপারেশন রাখলে চলবে না, কারণ লাস্ট অবধি দেখলেই না হয়। বুঝতে পেরেছো তো? সেই জন্য ট্রাম্প কার্ড একটাই রাখবে এটাও না। ওই হকার বিক্রি করে দেখেছো, যে ওই হয়তো একটা দারুণ জিনিস দেখালো, সবাই দেখে চমকে গেল, দিয়ে দেবো, এখানেই শেষ নয় বলে আরেকটা বার হয়েছে। হ্যাঁ, তো ওই রকম কনসেপ্ট আমাদেরকে রাখতে হবে, মানে মনে হবে যে আচ্ছা এটাই বুঝি ক্লাইম্যাক্স, তাহলে যে না তেরি আরো ক্লাইম্যাক্স আছে, তো মানে যে চমকে দেওয়ার মতো। ঠিক আছে, হ্যাঁ